লক্ষণ অপরাজেয়, চন্দ্রশেখর সফল, কিন্তু বারাবণী আর রানীগঞ্জে কি চমক থাকবে? বারাবণী আর রানীগঞ্জে প্রথম দফায় বিজেপির প্রার্থী ঘোষণা হলো না, তবে কি চমক থাকবে? তবে কি তৃণমূল থেকে নতুন কেউ আসবে এবং তাকেই প্রার্থী করা হবে, নাকি প্রাক্তন সিপিএম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীকে এবার গেরুয়ার প্রার্থী হবেন? প্রশ্নটা আপাতত তোলাই থাকলো। দুর্গাপুরে জোর চর্চা, লক্ষণ ঘড়ুই শেষ পর্যন্ত অপরাজেয় থাকলেন। ভূমি রক্ষা কমিটি প্রতিদিন তাকে চোর দুর্নীতিবাজ বলে দেখে দিয়েছিল, কিন্তু সম্পূর্ণ ডিফেন্স খেলে লক্ষণ ঘড়ুই রয়ে গেলেন দুর্গাপুর পশ্চিমে। দলবদল এবং দাদার অনুগামী হিসেবে সফল হলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। হেভিওয়েট প্রার্থী প্রদীপ মজুমদারের মুখোমুখি তাকে হতে হবে, সঙ্গে থাকবে দাপুটে সিটু নেতা সীমান্ত চট্টোপাধ্যায়। লড়াই বেশ কঠিন চন্দ্রশেখরের, আর লক্ষণ ঘড়ুই টিকিট পেলেন, কিন্তু বিতর্ক আর সিপিএম তাকে তাড়া করে বেড়াবেই। ফলাফলে দুজনেরই হার হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। জিতেন্দ্র তেওয়ারি সফল শুভেন্দু অনুগামী হিসেবে। পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র তেওয়ারি প্রার্থী হয়েছেন আবার। লড়াই জমে উঠবে, তবে কতটা লড়তে পারবেন নরেন্দ্রনাথের বিরুদ্ধে সেটাই এখন চর্চার। উন্নয়ন বনাম বিজেপি, বেশ কিছুটা ব্যাকফুটেই জিতেন্দ্র তেওয়ারি থাকবেন বলে মত রাজনৈতিক মহলের। অগ্নিমিত্রা পাল রয়ে গেলেন নিজের আসনে, অর্থাৎ আসানসোল দক্ষিণে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় রয়ে গেলেন আসানসোল উত্তরে, আর কুলটিতে রয়ে গেলেন ডক্টর অজয় পোদ্দার। জামুরিয়া নিয়ে দলের মধ্যেই ক্ষোভ ছিল, বহিরাগত চাই না বলে পোস্টার সেটেছিল দলেরই একাংশ। আইনজীবী প্রিয়াঙ্কা নন, প্রার্থী হলেন ডক্টর বিজন মুখোপাধ্যায়। তবে দলের মধ্যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বারাবণীতে, তাই কি প্রথম ধাপে প্রার্থী ঠিক হলো না, চর্চা শিল্পাঞ্চলে।